মৃত্যুর 40 দিন পূর্বে মানুষ 3টি স্বপ্ন বারবার দেখে। যে স্বপ্নের কথা কারো কাছে বলতেও পারে না, সে একেবারে অস্থির হয়ে যায়, কি করবে সে নিজেও বলতে পারে না। যখন আপনি এই স্বপ্নগুলো দেখবেন, তখনই আপনি ঘুম থেকে উঠে সাথে সাথে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন এবং বেশি বেশি নেক আমল করবেন। তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার এই সব ধরনের পেরেশানি দূর করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনাকে আমাকে সকলকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আজ না হয় কাল। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য এই দুনিয়াতে কেউই বেঁচে থাকতে পারবে না, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, ওগো নবীজি, আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তারপরে পর্যায়ক্রমে যত পয়গম্বর আসছেন সকলে একের পর এক ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকের মধ্যে জিন্দা রয়েছে। যত নবী রাসূলগণ এবং আম্বিয়াগণ যারা মৃত্যুবরণ করে, তারা সকলেই নিজ নিজ কবরে তারা জিন্দা থাকে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা এবং তারা নামাজরত অবস্থায় থাকে। তাই সকল নবী রাসূলগণ আম্বিয়াগণ যার যার নিজ রওজা মুবারকে জিন্দা রয়েছে, ওখানে বসে তারা সকলে নামাজ পড়ে। প্রিয় ভাই বোনেরা, জীবন যার রয়েছে তার একদিন না একদিন মৃত্যু হবেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে কোথায় মৃত্যুবরণ করবে কেউই জানে না। কেউ রয়েছে ঘুমের ঘরে মারা যায়, কেউ রয়েছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মারা যায়, আবার কেউ রয়েছে আগুনে পুড়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়। এভাবে এক একজনের মৃত্যু এক এক রকমের হয়ে থাকে। তাই কার মৃত্যু কখন কোথায় হয় কেউ বলতে পারে না। তাই প্রিয় ভাই বোনেরা, আজরাইল আলাইহিস সালাম আসার আগে যদি আপনার মধ্যে ঈমান থাকে, আপনি যদি সদা সর্বদা ভালো কাজ করে থাকেন, তাহলে আপনাকে স্বাগত জানানোর জন্য আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠান এবং তারা বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফেরেশতারা বলতে থাকে, হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর রাজি এবং খুশি রয়েছেন, যেহেতু তুমি দুনিয়াতে সব ধরনের ভালো কাজ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করার জন্য বলেছে সেই কাজগুলো তুমি করেছো, যেগুলো ছাড়তে বলেছে সেই কাজগুলো তুমি ছেড়ে দিয়েছো। জন্য আজকে তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবে। অর্থাৎ দুনিয়াতে তুমি রব চাহি জিন্দেগি পালন করেছো, আজকে তুমি মন চাহি জিন্দেগি পালন করবে। জান্নাতের মধ্যে তোমার যা মন চাই তুমি তাই করতে পারবে, যা চাইবে তাই তুমি পাবে। এই জন্য তুমি বেরিয়ে আসো, তোমার জন্য জান্নাত অপেক্ষমান। তাই প্রিয় ভাই বোনেরা, আমি যদি ভালো কাজ করে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, হে বান্দা তুমি আমার ইবাদত করো আর আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য বান্দারা যারা রয়েছে তাদেরকে সেই জান্নাতের নাজ নিয়ামত দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আমি দুনিয়াতে কতদিন হায়াত পাই, এই হায়াতের জিন্দেগির মধ্যে ঈমান নিয়ে ভালো কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতের অফুরন্ত নাজ নিয়ামত ভোগ করার সুযোগ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আর যারা বদকার হয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম দুনিয়াতে মানে না, তাদের সামনে আজরাইল আলাইহিস সালাম তার নিজের আকৃতিতে চলে আসে, তার রুহটাকে টেনে হেসড়ে এভাবে বের করে, সে কষ্ট পাইতে থাকে। তার রুহটা দুনিয়া থেকে যাইতে চায় না, তার কারণ সারা জীবন সে দুনিয়ার মায়ায় পড়ে রয়েছে। আজকে দুনিয়া ছেড়ে সে যেতে চায় না, এই জন্য তার রুহটা তার শরীরের মধ্যে পলায়ন করতে থাকে। আর আজরাইল আলাইহিস সালাম তার শরীর থেকে রুহটাকে টেনে হেসড়ে বের করেন। তাই মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, মৃত্যুর পূর্বে মানুষ যে 3টি স্বপ্ন বারবার দেখে সেটা আমি আপনাদেরকে বলে দেব। তার পূর্বে আপনাকে জানতে হবে স্বপ্ন কয় ধরনের হয়ে থাকে। স্বপ্ন 3 ধরনের হয়ে থাকে। 1 নম্বর মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বর মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে। 3 নম্বর মিনাজ জিহনি, অর্থাৎ আপনার মনের কল্পনা থেকে যা কিছু হয় সেটা আপনি ঘুমের ঘরে দেখেন, সেটাকে মিনাজ জিহনি বলে। মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলো দেখে থাকেন সেই স্বপ্নগুলো বান্দার অনেক সময় ভালো মন্দের সংকেত দিয়ে থাকেন। 2 নম্বর মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নগুলো দেখানো হয়ে থাকে সেই স্বপ্নগুলো হয় বানোয়াট,
দেখা যায় আপনি কোথাও যাইতেছেন, গাড়িতে যাইতেছেন, উড়ে যাচ্ছেন, বা কারোর সাথে মারামারি করতেছেন, ঝগড়া করতেছেন। এভাবে যে স্বপ্নগুলো শয়তান রাতে দেখায়, সে স্বপ্নগুলো একেবারে বানোয়াট, যার কোনো ভিত্তি নেই। 3 নম্বর মিনাজ জিহনি, আপনি সারাদিন যে কাজকর্ম করেন, যা কিছু বলেন করেন, সব কিছু ঘুমের ঘরে স্বপ্নে দেখেন, বা আপনি ঘুমের ঘরে কথা বলে উঠেন, আপনি সারাদিন যা কিছু করছেন, এটাকে মিনাজ জিহনি বলে। তো এখন আমরা জানবো মৃত্যুর 40 দিন পূর্বে কোন 3টি স্বপ্ন মানুষ বারবার দেখে। এর মধ্যে 1 নম্বরটি হলো তার পূর্বপুরুষদেরকে সে বারবার দেখে। মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি যারা মৃত্যুবরণ করেছে, তাদের সাথে তার স্বপ্নে সাক্ষাৎ হয় এবং তারা বলতে থাকে, তোমাকে নেয়ার জন্য আসছি, তুমি চলে আসো। এই স্বপ্নটা মানুষ মৃত্যুর 40 দিন পূর্বে বারবার দেখে থাকে। 2 নম্বর, আপনি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনার মুখ থেকে পাখি বের হয়ে ছটফট করতে করতে আসমানের দিকে চলে গিয়েছে, বা আপনার মুখ থেকে পাখি বের হয়ে উড়ে উড়ে আসমানের দিকে চলে যায়। 3 নম্বর, আপনি যদি দেখেন আপনি দেশান্তর হন, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে যদি আপনি বারবার ভ্রমণ করেন, আপনি শুধু সফর করতেই থাকেন। তাই প্রিয় ভাই বোনেরা, এই স্বপ্নগুলো যদি আপনি মৃত্যুর 40 দিন পূর্বে আপনি দেখেন, আপনি হতাশা এবং পরেশানিগ্রস্ত হবেন না। আপনি স্বপ্নে দেখার পর ঘুম থেকে উঠে সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, হে আল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন এবং আমাকে ইবাদত করার সুযোগ করে দেন। এবং আপনি যদি নামাজ না পড়ে থাকেন, তাহলে আপনি ওই দিন থেকে আপনি নামাজ শুরু করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করে একান্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির মধ্যেও কল্যাণ দান করবেন। দুনিয়াতে আপনাকে সুখময় জীবন দান করবেন এবং সুখ শান্তিতে রাখবেন। আপনার সন্তান যারা রয়েছে আপনার কথা শুনবে, আপনার স্ত্রী রয়েছে আপনার কথা শুনবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করবেন। সেটা হলো জান্নাতের অফুরন্ত নাজ নিয়ামত ভোগ করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া ও আখিরাতের উভয় জাহানের কল্যাণ দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা